নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ইঁচড় চিংড়ি। দেখুন, ইঁচড়টা আমি কেটে নিয়েছি, আলুটাও আমি কেটে নিয়েছি। কড়াই আমি জল চাপিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। ইঁচড় আর আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি হালকা ভাপ দিয়ে নেব। দেখুন, হালকা ভাপ দিয়ে আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি বেছে নিয়েছি, একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি ইঁচড়গুলো দিয়ে দেবো। একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি ইঁচড়গুলো ভালো করে ভেজে নেব। ইঁচড়গুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ফোড়নে তেজপাতা, গোটা জিরে, এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এক চামচ চিনি দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। এখানে আমি একটা টমেটো দিয়ে দেবো। দেখুন, মশলাটা আমার কষা হয়ে গেছে, এখানে আমি ইঁচড় আর আলুগুলো দিয়ে দেবো। আমি ভালো করে কষে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। দেখুন কষা আমার হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। উপর দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দেবো। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার ইঁচড় চিংড়ি।